রে রূপম, তুই এখনো রেডি হসনি? হ্যাঁ, এই কথাটা তুমি তোমার আদরের বৌমাকে একবার বলো। আরে আমার তো টাইম দরকার রেডি হওয়ার জন্য, আমাকে তো ঘর থেকে বার করে দিয়েছে যাতে আমি ওর সাজে কোনো নাক না বলাই কোনোভাবেই। তা বেশ করেছি, তোর আর কতক্ষণই বা লাগবে? তুমি আসছো তো? রূপম, তুই কি রে, বিয়ের পর তোর সাথে প্রথম বিয়ে বাড়ি যাচ্ছে, তুই সাজবি না? সেটা তো আমিও চাই মা। রূপসা এত সাহস পায় কোত্থেকে? দোষটা তো তোমার। আমার? হ্যাঁ তোমার কনফিডেন্স লেভেলই তো হাই ছিল, এখন ঠেলা সামলাও। ও আরেকটা কথা, তাড়াহুড়ো করে হুট করে কিন্তু কিচ্ছু করতে যেও না। শ্রেয়া যদি পুলিশে খবর দেয় না, প্রবলেম হয়ে যাবে। তার মানে শ্রেয়া এতটাই ডেঞ্জারাস? মা, আমার মনে হয় এখানে থাকাটা আর সেফ নয়। কি আজবাজে কথা বলছো তুমি? আমাদের লুকিয়ে থাকার জন্য এই বাড়িটা একদম সেফ। দিস ইজ দ্য বেস্ট প্লেস। এই প্রথম তোমরা দুজনে মিলে একসাথে বিয়ে বাড়ি যাচ্ছ তোমাদের বিয়ের পর, এই কটা মাত্র গয়না পরেছো, তাও তো আবার ইমিটেশন গুলো পরেছো মনে হচ্ছে। আমার অনেক অনেক রাত হবে ফিরতে, আর রাস্তাঘাটের যে অবস্থা আপনি তো জানেন। নিখুঁজি করেছে রাস্তাঘাটের অবস্থা। আছে তোমার কোনো কালো জ্ঞান নেই? দেখো, আমার বন্ধুর মারা দিদিরা প্রত্যেকে তোমাকে দেখবে বলে হাঁ করে বসে আছে। বলেছিল যে তোমাকে একটা ফোনের সাজে আসতে, এটা কি হলো কোনো মানে হলো? রূপম দেখো, আমি তো আসলে কি আমি তো কি বলো, আমি তো কি আমাকে বলো? হ্যাঁ, এটা কোনো মানে আছে যে কতগুলো চোর ডাকাতের ভয় আমি আমার বউকে কতগুলো ইমিটেশনের গয়না পরে নিয়ে যাবো? আর লোকে হাসবে না? লোকে হাসবে এটাতে। এবার কি হবে? কি বলবো মাকে আর রূপমকে আমি? ইস, খুব বিশ্রী ভুল হয়েছে। আজ সকালেও যদি লকার থেকে গয়নাগুলো বের করে নিয়ে আসতাম, তাহলেও এই পরিস্থিতি হতো না। আসতে পারি? ও আপনি? তা দাঁড়িয়ে কেন? আসুন না। আফটার অল ইট ইজ ইয়োর রুম। এনিওয়ে, শুনলাম তোমাদের একটা ইনভিটেশন আছে। হ্যাঁ, মানে ওয়াও শ্রেয়া, you're looking gorgeous. কিন্তু একটু জুয়েলারি সম্পর্কে কনসিয়াস থাকা উচিত ছিল। হেই, মাইন্ড করলে না তো? প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। বলছি, কালকে ভাবছিলাম দিভাইকে একবার আসতে বলবো, তা তুই যদি ফ্রি থাকিস তো তোকেই আনতে বলতাম দিভাইকে। তো হঠাৎ শ্রেয়ার জরুরি তলব কেন? বাড়িতে এত নতুন নতুন জিনিসপত্র এসছে, দিভাই তো দেখলে খুব খুশি হবে, সেই জন্যই ভাবছিলাম ওকে ডাকবো। ও তাই বল। তো শুধু শ্রেয়া কেন, রূপম দাকেও ডেকে নে। তোমার এই কথাটা কিন্তু আমি মেনে নিতে পারলাম না। আসলে কি বলতো, যে একবার এসিতে থেকে অভ্যস্ত হয়ে যায় না, সে কিন্তু আর এসি ছাড়া থাকতে পারে না। আর তাছাড়া ওখানে ঘরগুলো কত বড়, এখানে কত ছোট। আর এখানে আসলে শ্রেয়ার কিন্তু ঝিমলির সঙ্গে বেড শেয়ার করতে হয়। এই গরমে শ্রেয়াকে এখানে এনে কষ্ট না দেওয়াটাই ভালো। আচ্ছা বৌদি, মেয়ে তার বাবার বাড়িতে আসবে, তাতে কষ্টটা কোথায়? আমি তো তা বলিনি। শ্রেয়া কেন বাবার বাড়ি আসবে না? 100 বার আসবে। কিন্তু কি বলতো, বাপের বাড়ির লোকজনদেরও তো শ্রেয়ার কষ্টের কথাটা মাথায় রাখতে হবে, তাই না? এই সম্পর্কে আমি আপনার সঙ্গে আর কোনো কথা বলতে চাই না। আমি আপনাকে একটা কথা বলে রাখছি, প্লিজ পরিষ্কার করে শুনে নিন। ফার্দার যদি রূপসার ওপর কোনো রকম কোনো মেন্টাল টর্চার আপনি করেছেন, আমি কিন্তু আমার মুখ খুলতে বাধ্য হব। তুমি যে এতক্ষণ ধরে সাজে আমি বুঝতে পারি না। কি শ্রেয়া, তুমি তো এখনো সাজনি? দেখুন আন্টি, কাণ্ড দেখুন। আসলে রূপম, আমার না মাথাটা খুব ধরেছে। মানে সরি রূপম, দিনের পর দিন এভাবে মিথ্যে কথা বলে যাচ্ছি।